আমরা দর্শনের শিকার হব প্রত্যেকটা নারী, কেন যৌতুকের শিকার হব প্রত্যেকটা নারী, কিসের জন্য হবে? আজকে স্বাধীন বাংলাদেশ কোথায়? আজকে 2026 সালে আইসাও যদি আমরা প্রতিনিয়ত এইরকম যে অত্যাচারের শিকার হই, তাহলে কি দিয়ে স্বাধীন করলেন আপনারা দেশ? এটা কোথায় স্বাধীনতা আমাদের? আমাদেরকে এটা বলতে পারেন? আমি এখন তারিক জিয়াকে বলতে চাই, আমাদের যে প্রধানমন্ত্রী, তারও একটা কন্যা সন্তান আছে। মেয়ে তো সবাই মায়ের জাত। আমি এটাই বলি যে আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনি এই যে বিষয়গুলো দেখবেন, যে আমাদের সাথে যে অন্যায়গুলো হচ্ছে, প্রত্যেকটা নারীর সাথে যে অন্যায়গুলো হচ্ছে, আপনারা এটার সুস্থ বিচার করেন। টাকার জন্য যে আইনের ফাঁক দিয়ে সবকিছু বেরিয়ে চলে আসবে, এটা যেন না হয়। আমরা আজকে দুনিয়াতে বিচার না পাইলেও কালকে যারা বিচারক আছে তারাও আখিরাতে বিচার দিতে হবে। তো আল্লাহ তাআলার কাছে আমি এটাই বলি যে দুনিয়াতে যদি টাকার জন্য আমি বিচারে ঠেকে যাই, যারা যারা আমার সাথে এই টাকার জন্য বিচারে আমাকে হারিয়ে দিবে, আল্লাহ যারা জানি তাদের আখিরাতে এই বিচারটা করে। আমি সবসময় এটা বলি যে হাসরের মাঠে জানি তাদের দাঁড়াইতে হয়, তারা জানি দাঁড়ায় যে না, এই মেয়েটার সাথে অন্যায় হয়েছিল, আমরা অন্যায় দেখে মুখ বুঝা সহ্য করছি, বা আমি তাদের বিচারটা পাওয়াই দেই নাই। আমি শুধু এইটাই বলবো যে জনাব তারেক রহমান, আপনি হচ্ছে যে একটু আমার পাশে দাঁড়ান। আপনি যদি দাঁড়ান, অবশ্যই আমি এটা সুস্থ বিচার পাবো। আর এটা সুস্থ তদন্ত করুক, আমার কোনো সমস্যা নেই। তারা সুস্থ তদন্ত কইরা যেটা হয়, আমি যদি দোষী হয় আমাকে শাস্তি দিক, যদি তারা দোষী হয় তাদেরকে যতটুকু পারে ততটুকু শাস্তি দিক। আজকে তার সন্তান নিয়ে সবকিছু নিয়ে তারা খুব সুখে আছে। আমি কোথায় যে দাঁড়িয়ে আছি? আমি ছোট্ট একটা বাসার ভিতরে চুপচাপ বসে থাকি। প্রতিনিয়ত আমি রাস্তায় বের হইলে মানুষ আমাকে বলে যে তোমার সাথে বলে এই ঘটনা ঘটছে। একটা মেয়ে কি হয়ে এই বিষয়গুলো নিতে পারে? মা বোন তো প্রত্যেকটা মানুষেরই আছে। তাহলে কেন আমি আজকে কেন এরকম শিকার হবো? কালকে আমার সন্তান দুনিয়াতে আসবে, আমার সন্তানকেও মানুষ একই কথা বলবে। আমি কেন এটার শিকার হব? তো আমি শুধু এটাই বলি, বিচার চাইছেন না? বিচার চাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, আমার যে বড় যা পাখি একটা সুরাইয়া, যে মায়ের মাহাবুলের ওয়াইফ, ওনার সাথে আমার হাজবেন্ডের সাথে পরকীয়া আছে, এটা আমি জানি। কারণ একটা ওয়াইফের সামনে উনি প্রতিনিয়ত আমার হাজবেন্ডের সাথে কিভাবে কথা বলতো, কেমন করতো, ওনার কথা আমার কাছে বলতো, আমার কথা ওনার কাছে বলতো। এই নারী আরো মূলত আমার হাজবেন্ডের জীবনে থেকে আমাকে সরিয়ে দিচ্ছে। ঠিক আছে, মানে ভাবির সাথে সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ, ওনার ভাবির সাথে 100%। উনি শুধু ওনার ভাবির সাথে না, উনি আর 3-4টা সংসার নষ্ট করে আসছে। ওনার কল রেকর্ডগুলো আমি প্রত্যেকের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, আপনারা শুনবেন। শোনার পরে তারপর আপনারা নিজেই বুঝতে পারবেন যে আসলে কতটুকু সত্যতা আর কতটুকু মিথ্যা। এই নারীটা সব পারে, এমন কিছু নাই যে না পারে করতে। তো আমি চাই যে ওনারে আইনের আয়তা আনা হোক, ওনার হাজবেন্ডকেও আনা হোক, প্রত্যেকটাকে আনা হোক। আইনা ওনাদের জিজ্ঞাসাবাদ করুক, ওনাদের যতটুকু শাস্তি হওয়া দরকার করুক। আইনিভাবে কি আপনার হাজবেন্ডকে ছেড়ে দিয়েছেন? না না না, ওনাকে এখনো ছাড়া হয়নি। ছাড়তে চাচ্ছেন আপনি নাকি? না, আমি এখনই কেন ছাড়বো? এটা তো ওনার সিদ্ধান্ত, উনি কি করবে না করবে। এটা আজকে হুট করে আমাকে ছেড়ে দিবে বা এটা করবে, আমার কোথায় যে দাঁড়াবো আমি? আপনার মত কি আসলে যে এই কাজটা করাতে পেরেছে আর বড় ভাই দিয়ে, সে কি সামনে করাবে কিনা, আপনি কি নিশ্চয়তা দিচ্ছেন? না, এইটা তো উনি আমাকে পারলে ইচ্ছা করলে মাইরেও ফেলাইতে পারবে। ওনারে